হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 12B স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। আপনি যদি 12B স্ট্যাটাস সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না থাকেন তাহলে এই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে 12B স্ট্যাটাস কী। 12B স্ট্যাটাস হলো এক ধরনের স্ট্যাটাস যেটা ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিকে প্রোভাইড করে, বা ইউজিসি অ্যাক্ট 1956-এর 12B সেকশানে ওই ইউনিভার্সিটিকে অন্তর্ভুক্ত করে বা মান্যতা দেয়। এবার প্রশ্ন হতে পারে যে 12B স্ট্যাটাসে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ কী। সেক্ষেত্রে বলা যেতে পারে যে যদি কোনো ইউনিভার্সিটি ইউজিসি অ্যাক্ট 1956-এর 12B সেকশানে অন্তর্ভুক্ত হয় বা 12B স্ট্যাটাস অর্জন করে, তাহলে সেই সমস্ত ইউনিভার্সিটি এবার থেকে বিভিন্ন সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স বা সরকারি সাহায্য এবং ইউজিসি এর সাহায্য পেতে থাকবে। মূলত ইউজিসি সেই সমস্ত ইউনিভার্সিটিকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করবে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বলতে বোঝায় বিভিন্ন ফেলোশিপ, স্কলারশিপ, গ্রান্ট ইন এইড প্রজেক্টস, বিভিন্ন ধরনের গ্রান্ট প্রোভাইড করা। সুতরাং এই সমস্ত অ্যাসিস্ট্যান্সের জন্য কিংবা একটি ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য কোনো ইউনিভার্সিটিকে 12B স্ট্যাটাস অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে সমস্ত ইউনিভার্সিটির 12B স্ট্যাটাস থাকে সেই সমস্ত ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, মানে মেনলি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। যেমন অ্যাপ্লিকেশান ফিস, অ্যাডমিশান ফিস অনেক কম থাকে সেই ইউনিভার্সিটিগুলিতে, বা সেই ইউনিভার্সিটিগুলি এই সমস্ত ফাইন্যান্সিয়াল সাপোর্টকে কাজে লাগিয়ে হোস্টেলের ব্যবস্থা করে, স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থা থাকে, ফেলোশিপ প্রোভাইড করা হয়। এই সমস্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু ইউজিসি প্রোভাইড করে। এবার বলা যেতে পারে যে এই 12B স্ট্যাটাস মান্যতা কিভাবে পায় কোনো একটা ইউনিভার্সিটি। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে যে 12B স্ট্যাটাসের মান্যতা পাওয়ার জন্য প্রথমে কোনো ইউনিভার্সিটিকে ইউজিসির কাছে আবেদন করতে হয়, এবং 12B স্ট্যাটাসের জন্য কিছু নির্ধারিত ক্রাইটেরিয়াও থাকে, এবং সেই ক্রাইটেরিয়াগুলি এই ইউনিভার্সিটির রয়েছে কি না সেটা যাচাই করার জন্য ইউজিসি এর এক্সপার্ট কমিটি সেই ইউনিভার্সিটিতে ভিজিট করেন। সেখানকার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, আদার ফ্যাসিলিটিস প্রভৃতি যাবতীয় জিনিস পর্যালোচনা করেন ওই সমস্ত এক্সপার্ট কমিটি, এবং সেগুলি পর্যালোচনা করার পর মূল্যায়ন করেন। তারপর এক্সপার্ট কমিটি ইউজিসিকে সেই ইউনিভার্সিটির ব্যাপারে সমস্ত কিছু রেকমেন্ড করেন, এবং সেই অনুযায়ী ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নির্ধারিত করে যে সেই ইউনিভার্সিটিকে 12B স্ট্যাটাস দেওয়া হবে কি দেওয়া হবে না। এবার জিআরএফ বা এমফিল পিএইচডির ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে যে সমস্ত ইউনিভার্সিটি 12B স্ট্যাটাসের অন্তর্ভুক্ত সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে যদি আপনারা পিএইচডি বা এমফিল করেন তাহলে কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জিআরএফ পাবেন, কিংবা ইউজিসি দ্বারা প্রোভাইড করা যে সমস্ত ফেলোশিপগুলি রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ন্যাশনাল ফেলোশিপ যেগুলো রয়েছে, যেমন ওবিসিদের জন্য ন্যাশনাল ফেলোশিপ, বা এসসি স্টুডেন্টদের জন্য ন্যাশনাল ফেলোশিপ, বা মাইনরিটি স্টুডেন্টদের জন্য ন্যাশনাল ফেলোশিপ যেগুলি রয়েছে, সেই সমস্ত ফেলোশিপগুলো কিন্তু অবশ্যই পাবেন। অর্থাৎ ইউজিসি যে সমস্ত ফেলোশিপগুলি প্রোভাইড করে সেগুলি সমস্তই পাবেন। কিন্তু যদি কোনো ইউনিভার্সিটি 12B স্ট্যাটাস অর্জন না করে তাহলে সেখান থেকে যদি এমফিল পিএইচডি করা হয় তাহলে কিন্তু ইউজিসি যে সমস্ত ফেলোশিপগুলো প্রোভাইড করে সেই সমস্ত কিন্তু ফেলোশিপ পাওয়া সম্ভব নয়। আশা করি 12B স্ট্যাটাসের আসল অর্থটা আমরা বুঝতে পারলেন যে 12B স্ট্যাটাস বলতে কী বোঝায়। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিভার্সিটিগুলি 12B স্ট্যাটাসের অন্তর্ভুক্ত রয়েছে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ স্টেট ইউনিভার্সিটিস হুইচ আর ইনক্লুডেড আন্ডার সেকশন 12B অফ দ্য ইউজিসি অ্যাক্ট 1956 অ্যান্ড আর এলিজিবল টু রিসিভ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স অ্যাজ অন। এখানে কিন্তু 31শে মার্চ 2021 এর ডেটটা দেওয়া হয়েছে। এই যে লিস্টটা সম্পূর্ণ রয়েছে এটা 31শে মার্চে আপডেটেড লিস্ট। তো আমরা এবার সরাসরি পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে সেখানে চলে যাব। যেমন ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি 12B স্ট্যাটাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই ইউনিভার্সিটিগুলির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে আলিয়া ইউনিভার্সিটি, তারপর রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়,
তারপর রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, তারপর রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর রয়েছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, তারপর রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, তারপর রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি, তারপর রয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি, তারপর রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারপর রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপর রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তারপর রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তারপর রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি, নেক্সট সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিক্যাল সায়েন্স, তারপর রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, তারপর রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, তারপর হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এই সমস্ত ইউনিভার্সিটি যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু 12B স্ট্যাটাসের মধ্যে রয়েছে। তাহলে এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যদি আপনারা এমফিল বা পিএইচডি করেন, তাহলে ইউজিসি যে সমস্ত ফেলোশিপগুলো প্রোভাইড করে সেগুলো আপনারা অবশ্যই পাবেন। কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটিগুলো ছাড়া যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে যদি আপনারা এমফিল বা পিএইচডি করেন, তাহলে কিন্তু ইউজিসি দ্বারা প্রোভাইড করা যে সমস্ত ফেলোশিপগুলো রয়েছে সেগুলো পাওয়া যাবে না। এই ইউনিভার্সিটিগুলো ছাড়া আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো বিভিন্ন নাম মনে পড়ছে, যেমন বাঁকুড়া ইউনিভার্সিটি বা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বা WBUTTPA, এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে পশ্চিমবঙ্গে যেগুলো এখনও 12B স্ট্যাটাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে সেই ইউনিভার্সিটিতে যদি আমরা এমফিল বা পিএইচডি করেন, তাহলে কিন্তু কোনো রকম ফেলোশিপ পাওয়া সম্ভব নয় যেগুলো ইউজিসি প্রোভাইড করে। তাহলে পরবর্তীতে আপনারা যখনই এমফিল বা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন, একটু দেখে নেবেন যে সেই ইউনিভার্সিটিটা 12B সেকশন ইউজিসি অ্যাক্টের অন্তর্ভুক্ত রয়েছে কিনা, বা সেই ইউনিভার্সিটিটা 12B স্ট্যাটাস অর্জন করেছে কিনা। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ফেলোশিপ আপনারা পেয়ে থাকেন, তাহলে ফেলোশিপগুলো কিন্তু পাবেন আপনারা। এবং এই পিডিএফটি কিন্তু আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা এই পিডিএফটি আপনারা আমাদের ইউটিউবের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবেন, সেখান থেকে আপনারা পিডিএফটি কালেক্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।